গতকালকে আমি রথের মেলায় গিয়ে একটু জলের বোতল কিনতে গেছিলাম, তখন একজন লোককে আমি এরকম খৈনির প্যাকেট কিনতে দেখি আর নামটা দেখে আমার চোখে লাগে এবং সঙ্গে সঙ্গে প্যাকেটটা আমি সংগ্রহ করি। এখানে লেখা আছে স্পেশাল গণেশ খৈনি, ভগবান গণেশের ছবি দেওয়া, মালিকের নাম কি সাবির হোসেন, পেছনেও তাই লেখা, সেই ব্যক্তির ছবি দেওয়া, নাম কি সাবির হোসেন। এই সাবির হোসেনকে আমি বলতে তো আমি বলছি এই দিদিটাকে প্রতিবাদী টুম্পা, হয়তো সবাই চেনো, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বা ইউটিউবে সবাই এই দিদির কথা নিশ্চয়ই শুনেছো আপনারা। তো আমিও এর আগে পরে দেখেছি ভিডিও এই দিদির, কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দেখিনি। কিন্তু আজকে যে ভিডিওটা আমি দেখছি বা আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। একজন প্রতিবাদী রাষ্ট্রবাদী মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব মনের মধ্যে এই চিন্তাধারাটা রাখা উচিত, যেটা আমাদের ধর্ম বা সমাজের প্রতি ক্ষতিকর, সেই জিনিসটার প্রতি আমাদেরকে সবসময় আওয়াজ উঠাতেই হবে। সেজন্য এই দিদির ভিডিওটা আপনারাও একবার দেখুন। দিদিটা কত সুন্দরভাবে একটা বিধর্মী মানুষ আমাদের গণেশ ঠাকুরের ছবি দিয়ে খৈনির ব্যবসা কীভাবে চালিয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটা দেখুন একবার এই দিদির। সাবির হোসেনকে আমি বলতে চাই, আপনি আপনার ধর্মের কেন লোগো লাগিয়ে নিয়ে এই খৈনির ব্যবসা করছেন না? আপনি কেন সনাতন ধর্মের ওপর, ভগবানের ওপর উষ্টা খাচ্ছেন? আপনাকে এত সাহস কে দিয়েছে? এই যে আজকে আপনার বাড়িতে কি মা নেই, বোন নেই, দাদা নেই, জেঠি নেই, কাকা নেই, আপনি তাদের নামে আপনি খৈনির ব্যবসা চালাতেন। তা না করে আপনি কি করলেন? স্পেশাল গণেশ খৈনির নাম দিলেন। মানে কি বোঝাতে যাচ্ছেন? মানে গণেশ ঠাকুর খৈনি খেত না বিক্রি করতো? মানে গণেশ ঠাকুরের সঙ্গে খৈনির কোনো আগে পরে কোনো সম্পর্কই নেই। সেখানে আপনি ছোট করার জন্য, সনাতন ধর্মের ভগবানকে রীতিমতো ছোট করার জন্য এরকম নাম দিয়েছে স্পেশাল গণেশ খৈনি। এসবের মানেটা কি? এইসবের মানেটা কি? যে দোকান থেকে আমি জলের বোতলটা কিনেছিলাম না, সেই দোকানদারও আমাকে বলেছে শুধুমাত্র স্পেশাল গণেশ খৈনি বলে না, স্পেশাল কি লোকনাথ খৈনি বা এরকম কিছু বিড়ি ফিরি এরকমও নাকি নাম রয়েছে। মানে অবিলম্বে যত সংগঠন রয়েছে প্রত্যেকের কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ, প্রত্যেকের কাছে যে সমস্ত সংগঠনগুলো যেমন হিন্দু সুরক্ষা সমিতি থেকে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অবিলম্বে বিষয়গুলো আপনারা দেখুন। বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এরাই নেশা জাতীয় দ্রব্যের উপরে ভগবানের নাম লাগিয়ে নিয়ে মানে কি বোঝাতে চাইছে? রীতিমতো আমাদের সনাতন ধর্মের দেব দেবীকে, ভগবানকে এরা অপমান করছে। এরা এরকম ভাবে খিল্লি ওড়ানোর চেষ্টা করছে নেশা জাতীয় দ্রব্যের উপর নামগুলো লাগিয়ে দিয়ে। এগুলোর নাম পরিবর্তন করাতে হবে, কারণ বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কোনো নেশা জাতীয় দ্রব্যের উপর আমাদের সনাতনী ভগবানদের নাম আমরা মেনে নেব না। এরকম করে আমাদের সনাতন ধর্মের দেব দেবীকে অপমান করছে, আর ইমিডিয়েট এদের উপর অ্যাকশন নিতে হবে আর নাম চেঞ্জ করাতে হবে। কি বোঝাতে চায় এরা? কি বোঝাতে চায়? নিজেদের ধর্মের লোগো রয়েছে, কিছু রয়েছে, সেই সব ইউজ করুন আপনারা। বাড়িতে মা রয়েছে, বোন রয়েছে, বাবা রয়েছে, কাকা রয়েছে, তাদের নাম আপনি ইউজ করুন, আপনার নিজের নাম ইউজ করুন, নিজের ধর্মের লোগো ইউজ করুন, নিজের ধর্মের নাম বলুন। তা না করে নিয়ে আপনি সনাতন ধর্মের উপর উষ্টা খাচ্ছেন, সনাতন ধর্মের দেব দেবী ভগবানকে নিয়ে আপনি খিল্লি ওড়ানোর চেষ্টা করছেন, নেশা জাতীয় দ্রব্যের উপর সে তাদের নাম দিচ্ছেন। এই সব কিছু একজন সনাতনী মেয়ে হয়ে আমরা মেনে নেব না, আমি তো মেনে নেবই না। এবং এই সব কিছু অবিলম্বে বন্ধ করতে হবে। আমি আবারও অনুরোধ করছি যত সংগঠন রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে নিয়ে হিন্দু সুরক্ষা সমিতি, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল, প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, অবিলম্বে এই নামগুলো পরিবর্তন করান। কোনো দেবদেবীর অপমান আমরা সনাতনীরা মেনে নেব না।